সিংহের দুধ কিন্তু মাটির পাত্রে থাকছে না। সাধকদের পথটা পুরোটাই উল্টো আমরা মনে করি। কুস্বভাবকে সুস্বভাবে পরিণত করতে পারাই সাধকের কর্ম। সে কেউ নিবে না যারে, সাধু নিবে তারে। লালনের ভক্ত বলতে গেলে লালনের ভক্তকুলের যে করণীয় কর্ম থাকে সেইগুলোই কিন্তু মানুষের সাধনা। এবং সাধক প্রথমে বোঝার চেষ্টা করেন যে একটা মানুষের কথা বা স্তর থেকে কোন দেশের কথা কার জন্য বলা হয়েছে, অর্থাৎ স্থান কাল পাত্র ভেদ জেনে সাধক শুনবার, দেখবার, বুঝবার চেষ্টা করেন। সাধারণ যেমন সব কিছু গড়গড় করে বলে ফেলেন, একজন সাধক চাইলেও তা কিন্তু পারেন না। সাধকের জন্য কর্ম নির্ধারিত। দিনে যে অষ্টপ্রহর, এই অষ্টপ্রহরকে সাধকরা এক খুবই গুরুত্বপূর্ণ দিন দিয়ে পালন করার মধ্যে দিয়ে তাদের নামাজ ও ইবাদত বন্দেগী তারা এই পন্থার মধ্যেই অবলম্বন করে থাকে। কিন্তু সাধনাটা কি? সাধনা তো একটা সত্য। এই সত্য যার জন্য এত 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 জ্ঞান, এত এত গভীরতায় ঝাঁপ দেওয়া আমাদের। সাধুগুরুরা বলেন, স্বর্ণপাত্র ভিন্ন সিংহের দুগ্ধ মাটির বাহনে থাকে না, সেইটার জন্য প্রয়োজন পড়ে সোনার পাত্রের। কারণ কেন? সেটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। দুধ, সিংহের দুধ কিন্তু মাটির পাত্রে থাকছে না। এটা সাইজির কালামের মধ্যে বলা আছে আর কি। রাজহাঁসের মতো জলটুকু বাদ দিয়ে দুধ পান করার যে বিষয়, স্রোতের বিপরীতে দেখবেন একমাত্র উল্টো পথে সাধকরাই চলে। সাধকদের পথটা পুরোটাই উল্টো আমরা মনে করি। যারা সাধারণ বা যারা অন্য জাতি ধর্মগোত্রের, দেখবেন আমাদেরকে উল্টোভাবে নেওয়া হয়। আমাদেরকে তো উল্টোভাবে আপনারা নিচ্ছেন, কিন্তু স্রোতের বিপরীতে একমাত্র রাজহাঁসই কিন্তু ব্যালেন্স করে চলতে পারে। ওর ব্যালেন্সের কোনো ঘাটতি হয় না, স্রোত যেদিকে থাকবে তার বিপরীতেই চলে যাবে। তো রাজহাঁসের একটা স্বভাব আছে, সুস্বভাব। কুস্বভাবকে সুস্বভাবে পরিণত করতে পারাই সাধকের কর্ম। সুস্বভাবটা এরকম রাজহাঁসের যে ওকে যদি আপনি জল ও পানি দুইটা মিশ্রিত করে দেওয়া হয়, ওই বাসন থেকে ও শুধু দুধটুকুই বেছে খেতে পারে, এটুকুই তার ক্ষমতা। ঠিক সাধন ভোজনে একজন সাধককে প্রাপ্তিটুকু বুঝে নিতে হয়, কোনটুকু তাকে যোগ দিতে হবে। যোগ আসন যোগ করলে না বাদ পড়ে যায়। আগের অতীত, আপনি আমার কর্মফল, এইগুলো বাদ দিলে নতুন কিছু যোগ সৃষ্টি করতে হয়। তো দুগ্ধের মতো করে বেছে নেওয়ার জিনিসগুলো সাধককে খুব করে নির্বাচন করতে হয়। এইটা ভক্তকুলের জায়গা। তাই সাধককে জানতে হয় কোন সত্য নিত্য আর কোন সত্য অনিত্য। এটা জানাটা সাধকের জন্য খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। অনিত্য সত্যর পিছনে ছুটলেও বিপদ। কারণ সাইজি এখানে বলতেছে যে দেখা দেখি বাড়িলে যোগ, ঘটিতে পারে বিপদ। যে সত্য আপনাকে ব্রহ্মাণ্ড অবগত করিয়াছে বা করবে, তা কেবল আপনাকেই জানানো হয়েছে, অন্য কেউকে জানানোর জন্য না। কারণ প্রাপ্তিগুলো নিজ নিজভাবে আসে। কারণ সাইজি এখানে বললো যে যার যার ধর্ম শেষে করে তোমার বলা অকারণ, কবে সে হবে ধর্মপরায়ণ? সবই তো দিন শেষে মানুষ, ওই আদি থেকে, আদম হাওয়া থেকেই শুরু আমাদের। তাহলে এখানে তো আর কোনো জাতিগোত্র ভেদাভেদ রইল না। আবার যে দেহটুকু তরণ নিয়ে চলে যাচ্ছে, তারপরে আত্মারও তো আর কোনো রূপ দেখতেছি না, সে নারীর কি রূপে নিবে না পুরুষ রূপে নেবে, ইয়ানফসি করে বেড়াচ্ছে। তো এই জন্য সাধককে এইগুলা পিছনে ফেলে অনেক দূরে এগিয়ে যেতে হয়। তাকে যাচাই বাছাই করে বুঝতে শিখতে হয় যে কোনটা তার জন্য এবং কোনটা তার জন্য না। এই জিনিস না বুঝলে সাধন ভোজন তার জন্য পুরোটাই বৃথা। বেশভূষা, অঙ্গভঙ্গি, শান শৌকত অনেকেই রপ্ত করতে পারে, অনেকেই রপ্ত করতে পারবে। তাদের ঘিরে আসরও জমবে, কিন্তু দর্শনের মনের ময়লা যদি না যায়, সাধুর সঙ্গগুণে রঙ্গদোষ। তো সঙ্গদোষে আসলেই লোহা ভাসে। সঙ্গ করেই সঙ্গের রূপরেখা দূরীকরণ করতে হয়। এই জন্য সাইজি বললাম যে সঙ্গদোষে সঙ্গী হয়েও, কিন্তু সঙ্গদোষে সঙ্গরূপী হয়েও না। তো শেষ পর্যন্ত গুটি কয়েক সাধকই এই পথ সাধন ভজনায় ভক্তকুলে টিকে থাকার মতো পরিবেশ করে নিতে পারে। সাধককে নিজের ভিতরের গোটা সিংহত্বক ক্ষমতাটুকে হজম করা শিখতে হয়। যে আমার ভিতরে পাওয়ার থাকা মানে যে পাওয়ার আমি আবির্ভাব করলাম, বিষয়টা এরকম না। সে পাওয়ারফুল, আমি দেখতে পাচ্ছি, কিন্তু সে পাওয়ার বিনয়ীভাবে আছে। তাই অসীম সক্ষমতা থাকলেও তা প্রকাশের যেমন সুযোগ নেই যতক্ষণ না অন্যের সংকট আমরা বুঝতে পারতেছি।
অন্যের সংকট যদি আপনি না বুঝতে পারেন, তাকে কি আপনি কোনো কারণে হেল্প করতে চাবেন? তো এইখানে যখন দেখবেন একটা জিনিস দেখেন, হাজারো 700 খুন করে জেল থেকে পাপি একটা মহাপাপী আসছে, সে বাসাতে গিয়েও কটূক্তি কথা, তুই ওর দ্বারা এরকম কাজ হলো, তোর জন্য আমার মান সম্মান থাকলো না, এই হইলো না। কিন্তু সাইজি এখানে, লালন সাইজি এখানে খোদ একটা মেসেজই দিয়ে গেছে, কেউ লিবে না যারে সাধু নিবে তারে। এইখানে যে একত্রিত হয়ে আমি যেই জায়গাটুকু পাইছি, যেই জায়গাটুকু আমাকে জগতে আমার আপন মানুষ দেওয়ার কথা ছিল, যেই জায়গাটুকুতে আমার হাত বুলায় আমার বাড়ির প্রতিবেশীরা আমাকে একটু বলার দরকার ছিল না, যা হওয়ার হয়েছে এইখানেই থেমে যাও, তুমি নতুন করে পথ চলতে শিখো, সেই পথ চলার জায়গাটাতে কিন্তু কাটাবিদ্ধ করে তারাই কিন্তু হ্যারেস করে তাকে ওই গৃহ ত্যাগ করাইলো। সেইখান থেকে ছুটে এসে যে এইখানে এই যে মনের মানুষের সন্ধান সে পাইলো, এই তরণেই মানুষ এইখানে ভক্তি দেয়, এই তরণেই মানুষ সহজ মানুষের সন্ধানে সাইজির কাছে আসে।